রোমানদের অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়লেন মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেদিকে যান সেদিকেই সব সাফ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির সামনে রোমান বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। একদিন এবং এক রাত একাধারে যুদ্ধ চলল। পরদিন প্রভাতেই সবাই অবাক হয়ে দেখল রোমান সেনাপতির মঞ্চের ওপর বীরদর্পে দাঁড়িয়ে আছেন স্বয়ং খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ারমুকের যুদ্ধের সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির তেজ দেখে রোমান বাহিনীর কমান্ডার জারজা তার ছাউনি থেকে বের হয়ে এলেন। ভয়ে ভয়ে তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগিয়ে গেলেন। বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, মহাবীর খালিদ, আপনি সত্যি করে বলুন তো, আল্লাহ কি আসমান থেকে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনো তরবারি দান করেছেন যা তিনি আপনাকে দিয়েছেন, এবং সেই তরবারি আপনি যাদের বিরুদ্ধে ওঠান তারাই পরাজিত হতে বাধ্য হয়? রোমান কমান্ডার জারজাহর কথা শুনে খালিদ হেসে উঠলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে জারজা তখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেন। ইয়ারমুকের এই গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদির জয় করেন। হাদির জয় করার পর তিনি কিন্নাসরিন এর দিকে অভিযান চালান। মুসলিম বাহিনীকে প্রতিরোধের জন্যে তারা পূর্বেই কেল্লার প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে তাদেরকে বললেন, তোমরা কোথায় পালাবে? যদি মেঘমালার উপরও আশ্রয় নাও তবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে উঠিয়ে নেবেন, অথবা তোমাদেরকে নামিয়ে আনবেন আমাদের তরবারির সামনে। তোমরা কোথাও পালাতে পারবে না। কিন্নাসরিনের অধিবাসীরা হিমসবাসীদের করুণ পরিণতির কথা চিন্তা করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি চুক্তি সম্পাদন করতে বাধ্য হলো। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যুদ্ধের ময়দানেই সময় কেটেছে মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি প্রায় 100 যুদ্ধে অংশ নিয়েছিলেন। তার শরীরের প্রায় প্রতিটি অংশেই বর্ষ, তীর অথবা তরবারির আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুদ্ধপ্রেমিক এক দুঃসাহসী বীর পুরুষ। যুদ্ধেই যার নেশা, যুদ্ধই যার ধ্যান। ইসলামের সপক্ষে তিনি ছিলেন অতন্দ্র এক সেনাপতি, আর তার তরবারি সর্বদা কষমুক্ত থাকত শত্রুর মোকাবেলায়। তার বন্ধু এবং শত্রু সবাই বলতেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক যোদ্ধা যিনি নিজেও ঘুমান না, অন্যকেও ঘুমাতে দেন না। আর মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার সুসংবাদের চেয়েও আমার কাছে ইসলামের পক্ষে শত্রুর মোকাবেলা করা এবং একটি যুদ্ধ অধিক প্রিয়। এই হলেন মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে বলতেন, নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেন, তোমরা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিও না, কারণ সে কাফেরদের বিরুদ্ধে চালিত আল্লাহর তরবারি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর তরবারি, যা কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কষমুক্ত করেছেন। মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর তরবারি এই সম্মানজনক বীরত্বের খেতাবটি দিয়েছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি একজনই মাত্র পেয়েছেন, তিনি দুঃসাহসী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা।